2009 সালে সরকার গঠনের পর একের পর এক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেয় আওয়ামী লীগ সরকার। দ্রুত উৎপাদনের কথা বলে দরপত্র ছাড়াই 90টি বিদ্যুৎ কেন্দ্র তৈরির অনুমোদন পায় কয়েকটি কোম্পানি। এটাকে আইনি বৈধতা দিতে 2010 সালে প্রণীত হয় দায় মুক্তি আইন, যা বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন নামে পরিচিত। সেখানে বলা হয়, কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা, প্রদত্ত কোনো আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের নিকট প্রশ্ন উত্থাপন করা যাবে না। মাত্র 2 বছরের জন্য এই আইন করা হলেও কয়েক দফা মেয়াদ বাড়িয়ে তা টিকিয়ে রাখা হয় 15 বছর। বিশেষ ক্ষমতা আইনের বাইরে সর্বনিম্ন 3 বছর থেকে 20 বছর পর্যন্ত করমুক্ত সুবিধা পেয়েছে কয়েকটি বিদ্যুৎ কোম্পানি। 3 বছরের চুক্তিতে থাকা রেন্টাল কেন্দ্রগুলোর কয়েকটি চলেছে বছরের পর বছর। সেগুলোর জন্য গুনতে হয়েছে বিশাল অঙ্কের ভাড়া। জানা যায়, বিদ্যুৎ কেন্দ্রগুলো 80% প্ল্যান্ট ফ্যাক্টর বা সক্ষমতায় চলার কথা, যদিও বেশিরভাগই চলছে 60%-এর নিচে। দেশে এখন বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 27,500 মেগাওয়াটের মতো, অথচ গড়ে উৎপাদন করা হয় 13 থেকে 14,000 মেগাওয়াট। তবে বিদ্যুৎ কেন্দ্রগুলো ক্যাপাসিটি চার্জ নিয়মিতই শোধ করেছে সরকার। 2022-23 অর্থ বছরের পরিমাণ ছিল প্রায় 18,000 কোটি টাকা। এক বছরে ক্যাপাসিটি চার্জ 58 ভাগ বেড়ে দাঁড়িয়েছে 28,000 কোটি টাকায়। সবচেয়ে বেশি ক্যাপাসিটি চার্জ পেয়েছে সামিট গ্রুপ। তাদের পেছনে সরকার ব্যয় করেছে 10,623 কোটি টাকা। এছাড়া অ্যাগ্রিকো 7,932 কোটি, এরদা পাওয়ার 7,523 কোটি, ইউনাইটেড 6,575 কোটি ও আরপিসিএলকে 5,117 কোটি চার্জ দিয়েছে সরকার। তাই দ্রুত সংকট চিহ্নিত করে দোষীদের শাস্তি ও ভবিষ্যতে অনিয়ম প্রতিরোধে কার্যকর নির্দেশনা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। বিষয়টি নিয়ে কনজিউমার অ্যাসোসিয়েশনের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, যে উদ্দেশ্য প্রণোদিত হয়ে আইন করা হয়েছিল সেটির মূল লক্ষ্যই ছিল লুটপাট ও তছরূপ করা। আইন দিয়ে তছরূপকে সম্প্রসারণ করা হয়েছে, বৈধতা দেওয়া হয়েছে। যারা আইনটি তৈরি করেছিল তারা অপরাধ করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি এই আইন বাতিলের দাবি জানান তিনি।